ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة সম্মানিত উপস্থিতি আল আজহার মাদ্রাসা রংপুর কর্তৃক আয়োজিত 2025 সেশনের নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে বসা প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ, সকলের উদ্দেশ্যে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততার মাঝে হলেও আজকের এই অনুষ্ঠানে এসে বসার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, যার অর্থ হলো পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, আমাদের সৃষ্টিকর্তাকে, কথা বলেন, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি বলতেছেন যে পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা যদি রবের নামে না পড়ে আমরা যদি পড়ি হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটা শিং। পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই যার শিং আছে আবার মাঠের মধ্যে ডিম পাড়ে। এই শিক্ষাগুলো বাচ্চাদেরকে মিথ্যা শিক্ষা দেওয়া হয়। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। হ্যাঁ, এই কবিতা তখনই ঠিক ছিল, আই ছেলেরা ফুল তুলিতে যায়, তাহলে ঠিক ছিল। কিন্তু যখন বলা হয় আই ছেলেরা আই মেয়েরা, একজন ছেলেকে একজন মেয়েকে আমন্ত্রণ জানানো হচ্ছে আর বলা হচ্ছে যে আমরা ফুল তুলিতে যাই, এরপরে মামার বাড়িতে যাব, প্রেম প্রীতি করব, অশ্লীলতা বেহাপনা দিয়ে গোটা সমাজটাকে নষ্ট করে দেব, এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। আমরা শিক্ষা ব্যবস্থা চাই, এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন সন্তান তার রবকে চিনবে, একজন সন্তান শিখবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন সন্তান শিখবে আমার পিতামাতার সঙ্গে কেমনে আচরণ করতে হবে, আমার প্রতিবেশীর সঙ্গে কেমনে আচরণ করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন সন্তান শিখবে অন্যায়ভাবে কারো 1 টাকা মেরে খাওয়া যাবে না, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন সন্তান শিখবে মিথ্যা কথা বলা যাবে না, বড়দেরকে সালাম করতে হবে, সবার উদ্দেশ্যে সালাম দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে বাংলাদেশ স্বাধীনতার 54 বছরে পদার্পণ করার পরেও আজকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছি ঠিকই, কিন্তু আমাদের সমাজ থেকে দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা এবং একটা সিগনেচারের মাধ্যমে হাজার কোটি টাকা মেরে দিয়ে কানাডায় আমেরিকায় বাড়ি করেছে। কোনো রিক্সাওয়ালা বাড়ি করে নাই, কোনো ঠেলাওয়ালা বাড়ি করে নাই। যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার হওয়ার মাধ্যমে কোরআনী শিক্ষা না থাকার কারণে তারা দুর্নীতি করেছে, গোটা দেশ এবং জাতিকে তারা ধ্বংস করে দিয়েছে। এজন্য আমি আজকের এই উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা ভাগ্যবান, আপনাদের সন্তানকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষায় আপনারা ভর্তি করে দিয়েছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী জানাই দিয়েছেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, যেটা এটার মধ্যে হালাল আছে হালাল হিসেবে গ্রহণ করবে, হারামটাকে হারাম হিসেবে বর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে প্রবেশ করেই ক্ষান্ত হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করার পারমিশন পাবে। বাবা জাহান্নামে যাচ্ছে, চাচা জাহান্নামে যাচ্ছে, মা জাহান্নামে যাচ্ছে, সন্তান কোরআন শিক্ষার কারণে, কোরআন সন্তান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক শিক্ষা করার কারণে ওই সন্তান তার পিতামাতার সুপারিশ করার সুযোগ পাবে। সম্মানিত হাজিরিন, আমরা আল আজহার মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো এই সমাজ ব্যবস্থায় দ্বীনি শিক্ষার প্রসার ঘটানো। আজকে আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করাই দিয়েছেন, যারা স্কুলে পড়ে কিংবা অন্যান্য কিন্ডারগার্টেনে পড়ে তাদের আমরা বিরোধিতা করতেছি না, কিন্তু আমাদের উচিত মুসলমান হিসেবে প্রত্যেক সন্তানকে প্লে শ্রেণী থেকে অন্তত 5ম শ্রেণী পর্যন্ত একটা সন্তানকে ইসলামী শিক্ষা দেওয়া। এরপরে সন্তানকে আপনি ক্যান পাবলিকে পড়ান, পুলিশ লাইনে পড়ান, আরও অন্য অন্য স্কুলে পড়ান, কোনো আপত্তি নাই। মুসলমান হিসাবে কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার নামে আমার নামে মামলা দায়ের করবে। কি দায়ের করবে? ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন, আমার বাবা আমার মা এরা পাক্কা মুসলমান ছিল, হাজী সাহেব ছিল, হজ করেছে, যাকাত দিয়েছে, আমাকে বাংলা পড়ার ব্যাপারে যেমন প্রেশার ক্রিয়েট করেছে, ইংরেজি পড়ার ব্যাপারে প্রেশার দিয়েছে, আমাকে বলেছে বাবা তোমাকে ইংরেজিতে 100 পেতে হবে, তোমাকে গণিতে 100 পেতে হবে, পদার্থ রসায়নে তোমাকে 100 পেতে হবে। কিন্তু আমার বাবা মা দুনিয়ার জীবনে আমাকে বলে নাই পরবর্তী আরেকটা জীবন আছে, যেই জীবনে আমার আমলনামা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। যেটি আজকে আমাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই যে বার্ষিক পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা বাচ্চাকে আমরা কি দিয়েছি? রেজাল্ট কার্ড দিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকের রেজাল্ট কার্ড হাতে দিবে আর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, আজকের দিনে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা সেদিন আমলনামা পড়বে, দুনিয়ার জীবনে বাংলায় কত পেয়েছে, ইংরেজিতে কত পেয়েছে, গণিতে কত পেয়েছে, এটা যেমন দুনিয়ার রেজাল্ট কার্ডে দেখা যায়, কিয়ামতের ময়দানে আপনার আমার রেজাল্ট কার্ডে আমরা দেখতে পাবো কোন জায়গায় অন্যায় করেছি, অশ্লীল কাজ করেছি, বেহাপনা করেছি, ইসলাম বিরোধী কাজ করেছি, কোরআন বিরোধী কাজ করেছি, আল্লাহর নাফরমানি করেছি, প্রত্যেকটা জিনিস সেদিন আমরা দেখতে পাবো। সম্মানিত হাজিরিন, ওই সন্তান বলবে আজকে কিয়ামতের ময়দানে আমার আমলনামা নিয়ে আমাকে দাঁড়াতে হবে, এইগুলোর আজকে হিসাব দিতে হবে। ওই আমার পিতামাতা একবারের জন্য আমাকে এগুলো শিক্ষা দেয় নাই, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এই জন্য আমাকে আমার বাবা যদিও নামাজি ছিল, ফজরের সময় আমাকে ডাক দিত, আমার মা বলতো না সন্তানকে ডাকা যাবে না, অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছে, নামাজ পড়বে, নামাজ পড়ার বয়স আছে। এমন অভিভাবক আছে না? অনেক অভিভাবক আছে। সম্মানিত হাজিরিন, এই আল আজহার মাদ্রাসা আপনার সন্তানকে নৈতিকতা শিক্ষা দেবে, ইসলাম শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে, রসুলের আদর্শ শিক্ষা দেবে। আগামী দিনে আপনার সন্তান দেশ জাতির জন্য একটা রোল মডেল হয়ে থাকবে। যে সন্তান ডিসি হবে, এসপি হবে, কিন্তু 1 টাকা দুর্নীতি করবে না। সন্তান ডিসি এসপি হবে, আজান জোহরের আজান হয়ে গেলে অফিসের সমস্ত কাজ বন্ধ করে সে মসজিদে চলে যাবে। কেউ ঘুষ দিতে আসলে সে বলবে যে না, ঘুষ খাওয়া যাবে না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছে। আল্লাহ তাআলা নাফরমানি করা যাবে না, কারণ ছোট্টবেলায় তাকে ইসলাম এবং নৈতিকতা শিক্ষা দেওয়ার কারণে এই সন্তানের দ্বারা 1 টাকা ঘুষ খাওয়ানো সম্ভব হবে না। আর এই সন্তান কিয়ামত হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের জনগণের 1 টাকা দুর্নীতির দায়ে সে দায়ীও হবে না।
সম্মানিত হাজরিন, এমন একটা জাতি আমরা উপহার দিতে চাই আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করবে এমন সন্তান আমরা উপহার দিতে চাই। সম্মানিত হাজরিন, আপনারা যারা সন্তানকে ভর্তি করাই দিয়েছেন নিঃসন্দেহে আপনারা খুবই ভাগ্যবান। আমরা উদারতভাবে আহ্বান জানাবো সন্তানদেরকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনারা ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষা, রসুলের আদর্শ শিক্ষা দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আল আজহার মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি